ডাক্তার জাকির নায়েক একটা খুব দুর্দান্ত একটা বক্তব্য দিয়েছে, যেটা আপনারা অনেকেই জানেন, শুনছেন, যে মুহাম্মাদের নাম একেবারে পরিষ্কারভাবে ওই তুরাত কিতাব অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে একেবারে নাম দেখে উল্লেখ করা হয়েছে। এবং সেই হেতু পরবর্তীতে মুহাম্মদ যে আসলেই একজন নবী, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন এটি ইম্পর্ট্যান্ট এই কারণে যে এই যে মানে নবী এর ইংরেজি কি প্রফেট, তাই না? তো প্রফেট শব্দটা আসছে কিন্তু প্রফেসি এইটা থেকে। প্রফেসি মানে ভবিষ্যৎবাণী। তো নবী অর্থাৎ হলো যে ভবিষ্যৎ পুরুষ, যে নাকি ঈশ্বর বা আল্লাহর তরফ থেকে আসবে, এইটাই। অতএব অতীতের কিতাবে যদি ভবিষ্যতের পুরুষ সম্পর্কে বা নবী সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করা না থাকে, তাহলে পরবর্তীতে যে বা যারাই নবী হিসাবে দাবি করবে সেটা কিন্তু নবী হিসাবে প্রতিষ্ঠিত হবে না। সেই হেতু মুহাম্মাদের নাম যে অতীতের কিতাব, এই যে তৌরাত অথবা মনে করা যে ইনজিল, এই কিতাবে মুহাম্মাদের উল্লেখ বা মুহাম্মাদের নাম উল্লেখ থাকবে, এইটা কিন্তু মুসলমানদেরকে যে কোনোভাবেই প্রমাণ করতে হবে। যদি সেটা প্রমাণ করা না যায়, তাহলে কিন্তু মুহাম্মদকে আর নবী হিসেবে গণ্য করা যাবে না। কারণ ওই যে ইব্রাহিম, তারপরে আইজাক, ইয়াকুব, তারপরে দাউদ, মুসা, ঈসা ইত্যাদি ধারাবাহিকতায় মুহাম্মদকে নবী প্রমাণ করতে হলে আগের কিতাবে অবশ্যই তার নাম থাকতে হবে বা তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা থাকতে হবে। এখন আধুনিক যুগে এসে এই দায়িত্বটা সুচারুরূপে পালন করে যাচ্ছে কে? ডাক্তার জাকির নায়েক। এবং কীভাবে সে এটা প্রমাণ করে সেটা আমরা একটু দেখি, এবং অতঃপর আমরা নিজেরা একটু বিচার বিশ্লেষণ করে দেখি যে তার এই যে প্রমাণ, অর্থাৎ মুহাম্মদের নাম যে তৌরাত কিতাবে উল্লেখ আছে, সেটা আসলেই কতটা যৌক্তিক। তো শোনা যাক। We have a non-Muslim. Okay, go ahead, sister. Assalamu alaikum. এইবার একজন নন মুসলিম প্রশ্ন করবে, একেবারে কত গদ এরা, তাই না? কিন্তু আমার সন্দেহ হয় এই যে মহিলাটা যে নাকি প্রশ্ন করবে, সে আদৌ নন মুসলিম কিনা। কারণ হচ্ছে সে কিন্তু সালাম আলাইকুম দিয়ে শুরু করলো, তাই না? একজন নন মুসলিম হলে কি সালাম আলাইকুম দিয়ে শুরু করতে বলেন? এটা তো বাংলাদেশ না। বাংলাদেশে অমুসলিমরা মুসলমানদের সাথে দেখা হলে বা কথা বলতে গেলে অনেক ক্ষেত্রে সালাম আলাইকুম দেয়, কারণ জানে এটা দিলে পরে সে বহু বিপদ থেকে বাঁচবে, এই জন্যে সেফটির কারণে এটা করে, তাই না? কিন্তু এখানে তো দেশের বাইরে এই ঘটনাটা ঘটছে, সেখানে একজন নন মুসলিম এসে সালাম আলাইকুম দিবে, এটা তো আসলে নির্দেশ করে যে বস্তুত ওই মেয়েটা আদৌ অমুসলিম কিনা। যাই হোক, তারপর আমরা ধরে নিলাম যে সে অমুসলিম। দেখি কি প্রশ্ন করে। The Old Testament, Solomon chapter 5 verse 16. It's the Hebrew text. সেই বিখ্যাত সংস অব সলোমনের এক কিতাব থেকে সে একটা রেফারেন্স দিবে, এবং যেখানে বস্তুত মাহামাদিম এই শব্দটা আছে। Hiko mamitikim wikolo Muhammadim zidude wazarai baine Jerusalem. I know that in English Muhammadim has been translated to altogether lovely. What I'd like to ask is, why do Christians not know that Muhammad has been spoken about in the Bible? এই মহিলাটা যে আসলেই নন মুসলিম না, আসলেই যে মুসলমান, সেটা কিন্তু বুঝার আরও কতগুলো কায়দা আছে। দেখেন যে তার অবয়ব, মাথায় কি না, যে কাপড় মানে হিজাব দিয়েছে, তাই না? তো নন মুসলিম হলে নিশ্চয়ই হিজাব দিত না, তাই না? তারপরে যে সালাম আলাইকুম বললো, ঈশ্বরকে অসুবিধা নাই। তারপরে প্রশ্ন তো একটা করছে। সে কি প্রশ্ন করছে? যে সংস অব সলোমনের 5 নম্বর অধ্যায়ের 16 নম্বর যে বাক্য আছে, সেখানে মুহাম্মাদের নাম পরিষ্কার উল্লেখ আছে। তো এই জন্যে সে বিশ্বের সঙ্গে জিজ্ঞেস করছে যে খ্রিস্টানরা কি এটা জানে না? আর যদি জেনে থাকে, অর্থাৎ তার এটাই হলো কৌতূহল, যদি জেনে থাকে যে খ্রিস্টানদের কিতাবে একেবারে মুহাম্মাদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ আছে, তাহলে তারা ইসলাম ধর্ম কেন গ্রহণ করে না? অর্থাৎ এখানে তার সাইকোলজি প্রমাণ করে যে সে একজন মুসলমান। কীরকম? মনে করেন যে মুসলমানরা তো জ্ঞান অর্জন করার প্রতি আগ্রহী না, তাই না? অর্থাৎ তারা নিজেরাই কিন্তু অনেক জানে না, তাদের নিজেদের ধর্ম জানে না। এই হেতু তারা মনে করে যে খ্রিস্টানরাও তাদের ধর্ম সম্পর্কে জানে না। তো এই যে অগ্রিম ধারণা করা, নিজেরা যেহেতু জানে না অতএব অন্যরাও জানে না, এইটি একমাত্র মুসলিম সাইকোলজিক্যাল মাইন্ড সেট আপ, এটা আমার পর্যবেক্ষণ বলে। এই মহিলা কিভাবে নিশ্চিত হলো যে খ্রিস্টানরা জানে না? খ্রিস্টানরা 100% জানে।
তারা জ্ঞান অর্জন করে, তাদের সম্পর্কিত বহু ইনস্টিটিউশন আছে, তো এগুলো ব্যাপকভাবে পড়াশুনো করে, তাই না? আগেই ধরে নিল কেন যে তারা জানে না? তারা ভালো মতোই জানে, এবং এর অর্থ কী সেটাও তারা ভালো মতো জানে, কিন্তু তাতে কিছু যায় হয় না। আমাদের জানতে হবে যে ডাক্তার নায়েক কি জানে, হ্যাঁ, এবং সেই আসলে কি এখানে বলতেছে, আমরা শুনি সেটা। Of the Bible from Song of Solomon, chapter number 5, verse number 16, which says, Hikkum amitakim bikulli Muhammadim zaidudi zairai baina Jerusalem. এই যে ডাক্তার জাকির নায়েক একবারে থ্রুলি ওই যে তৌরাত কিতাবের 5 নম্বর এই যে অধ্যায়, অর্থাৎ ওই যে ওল্ড টেস্টামেন্টের 5 নম্বর অধ্যায়ের এই যে 16 নম্বর বাক্যটা একেবারে হুবহু হিব্রুতে পড়ে শোনালো না। আপনি চিন্তা করে দেখেন তো, হ্যাঁ, সে হয়তো কোরআন মুখস্থ করে থাকতে পারিস চোখে, বাট বাইবেল অর্থাৎ হিব্রুতে তো আর তার মুখস্থ নেই। তাহলে এই যে প্রশ্নটাই মহিলাটা করলো, এবং সাথে সাথে সে এই যে হিব্রু যে মূল উচ্চারণ সেটা করে ফেললো, এটা হাউ ইজ ইট পসিবল? এই কারণেই পসিবল, অর্থাৎ এই প্রশ্নটা তাকে করা হবে আগেই রেডিমেড, এবং সেই হেতু সে কিন্তু মুখস্থ করে আসছে, তাই না? এছাড়া তো অন্য কোনো ব্যাখ্যা নেই। অর্থাৎ এই যে মহিলাটা এটাকে রেডি করে আনা হয়েছে, এবং সে এই প্রশ্ন করবে, এবং তার উত্তরে ডাক্তার জাকির নায়েক সে হিব্রু মূল বাক্যটা পড়ে শোনাবে, এবং সে ভালো করে মুখস্থ করে আসছে। এছাড়া অন্য কোনো ব্যাখ্যা কি হতে পারে? আপনাদের কি মনে হয়? আচ্ছা, যাই হোক, তারপরে ধরে নিলাম যে হিব্রু বাইবেলও ডাক্তার জাকির নায়েকের মুখস্থ, তো তারপরে আমরা শুনি দেখি কি বলে। It means he's most sweet, he's altogether lovely, he's my beloved, he's my friend, O daughters of Jerusalem. This is the complete translation of the Hebrew verse she quoted. And when it says Hikkum amitakim bikulli Muhammadim, Muhammadim in the Semitic languages, when you give respect, you add M to it. Like Allah is for God, Elohim is respect for God. দেখেন যে ডাক্তার জাকির নায়েক যাই বলুক না কেন, ওইখানে ওই যে মানে হি ইজ মোস্ট লাভলি, মোস্ট বিলাভেটেড ইত্যাদি বললে এই যে মাহমাদিন এই শব্দটা বললো আর কি। Same thing to the name Muhammad, they add M, and it means, it says Muhammadim. So if you read the original text, the name of Muhammad, peace be upon him, is even mentioned in the Bible. Sister is asking, then why don't the Christians believe in Prophet Muhammad, peace be upon him? Sister, you should ask this question to the Christians. I asked this question to hundreds of Christians. Alhamdulillah, some of them accepted Islam. Most of them did not. তার মানে হিব্রু টেক্সটে, অর্থাৎ এই যে হিব্রু বাইবেলে এখানে এই যে সংস অফ সলোমন, এখানে 5 নম্বর অধ্যায়ের 16 নম্বর বাক্যে মুহাম্মাদিম শব্দটা আছে, এবং এইটা দেখার পর এই জাকির নায়েক অনেক খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করছে যে তোমাদের কিতাবে তো আমাদের নবী মুহাম্মদের কথা তো লেখা আছে, তো তা দেখার পরেও তোমরা কেন ইসলাম গ্রহণ করছো না? তো জাকির নায়েকের মতে কিছু কিছু লোক নাকি ইসলাম গ্রহণ করছে, বাট অধিকাংশ ইসলাম গ্রহণ করে নাই। তো কিছু কিছু লোক যারা ইসলাম গ্রহণ করছে, এখন কেন করছে, জেনে করছে না জেনে করছে কে জানে, বাট অধিকাংশ করেনি। এখন কেন তারা করেনি, তারা কি জেনে করেনি নাকি না জেনে করেনি, সেটাও আমরা ঠিক জানি না। বাট আসলেই কি এই যে মুহাম্মাদিম এই শব্দটা কি এই সংস অফ সলোমনে, অর্থাৎ এই যে শব্দ যেটাই থাক মুহাম্মাদিম, আসলে এটা কি ওই যে ইসলামের নবী মুহাম্মদ সম্পর্কে বলছে, নাকি আমাদের এটা একটু খোঁজ খবর নেওয়া, একটু ইনভেস্টিগেশন করা উচিত না? আমরা একটু দেখি যে ঘটনাটা আসলে কি। আমরা এখানে এই যে মুহাম্মাদিম শব্দটার প্রকৃত অর্থ কি ডাক্তার জাকির নায়েক কিন্তু বলছে, তারপর আমরা একটু এই যে একেবারে অরিজিনাল সেই বাইবেল থেকে, ওল্ড টেস্টামেন্ট থেকে আমরা এখানে পড়ে দেখি। তো এখানে বলছে যে হিজ মাউথ ইজ সুইটনেস ইটসেলফ, হি ইজ অল টুগেদার লাভলি। ওই যে মুহাম্মাদিম শব্দটার অর্থ হলো কি এখানে, হি ইজ অল টুগেদার লাভলি, এবং এই যে মাহামাদিম এই শব্দটা কিন্তু হিব্রু, আরবি না। খেয়াল করতে হবে, এই শব্দটা কিন্তু হিব্রু, আরবি না। এবার আমি আপনাদের একটা সুন্দর উদাহরণ দেবো। সেইটা কি জানেন? মনে করেন যে বাংলা এবং হিন্দিতে একই শব্দ আছে, একই রকম উচ্চারণ করতে হয়। খুব ইন্টারেস্টিং শব্দ, সেটা হলো বাল, হিন্দিতে বলে, তাই না? এর অর্থ কী? চুল। এখন আপনি যদি বাংলায় ওই শব্দটা উচ্চারণ করেন তাহলে কী অর্থ হয় বুঝেন নাই? ঘটনা এলোমেলো হয়ে যায় না? তো প্রশ্ন হচ্ছে যে ওই হিব্রুতে একটা শব্দ আছে মাহামাদিম, এখন এইখানের অর্থ হলো লাভলি, অর্থাৎ সুন্দর। এখন এটা মানে শোনাতে মোহাম্মদের মতো লাগে, রাইট?
এখন আরবি ভাষায় মোহাম্মদ বলে একটা শব্দ আছে, বাট সেই মোহাম্মদের অর্থ কি লাভলি নাকি না? মোহাম্মদের অর্থ কি প্রশংসিত, তাই না? তাহলে এইটা দিয়ে কি একেবারে 100% প্রমাণিত না যে এই হিব্রু বাইবেলে মুহাম্মাদিম বলতে আসলে কোনো ওই নবী টবির কথা বুঝাচ্ছে না? কারণ এখানে বলছে লাভলি মানে সুন্দর, তাও কি আসলে বেসিক্যালি এখানে প্রেমিকা তার প্রেমিকের উদ্দেশ্যে নানা রকম বাক্য বর্ণনা করছে, এবং তার প্রেমিককে বর্ণনা করতে গিয়ে সে যে অত্যন্ত সুন্দর সেইটাই এখানে বলছে। সংস অফ সলোমন এখানে মূল বিষয়বস্তু হচ্ছে তাই, এখানে কোনো ওই নবী রসুলের কথা এখানে বলা হচ্ছে না। এই টোটাল সংস অফ সলোমন বিষয়টাই কিন্তু এখানে প্রেমিকা, একজন প্রেমিকা তার প্রেমিকের বর্ণনা দিচ্ছে, এবং অবশ্যই প্রত্যেকটা প্রেমিকার কাছে তার যে প্রেমিক সেটা অত্যন্ত সুন্দর হবে, তাই না? এবং তারই দৈহিক বর্ণনা দিচ্ছে যে অল টুগেদার লাভলি, অর্থাৎ সর্বময় সুন্দর। এখানে কোনো নবী রসুলের কোনো বিষয় টিষয় নেই, বাট এখানে ওই শুনতে মুহাম্মদের মতো। অর্থাৎ এইটা তাহলে মুসলমানদের কাছে অবশ্যই মুহাম্মদ হয়ে যাবে, অর্থাৎ নবী হয়ে যাবে। কিন্তু সেটা কি করে সম্ভব ভাই? এটা তো আমি বুঝলাম না। এখানে এক প্রেমিকা তার প্রেমিকের দৈহিক বর্ণনা দিচ্ছে, এখন সেইটা মুহাম্মদ হয়ে যাবে নাকি? আছে, তারপরে ধরলাম যে প্রেমিকের বর্ণনা দিচ্ছে সেই মুহাম্মদ, আমি তারপরে ধরে নিলাম, কিন্তু সেটাও তো আসলে এখানে মিলানো যাচ্ছে না। কারণ মোহাম্মদ শব্দটার অর্থ হলো কি প্রেইজড বা প্রেইজওয়ার্দি, তাই না? প্রশংসনীয়। তো ভাই প্রশংসনীয় আর সুন্দর দুটো কি এক জিনিস নাকি? না, দুইটা তো এক জিনিস না, দুটো তো কমপ্লিটলি ভিন্ন বিশেষণ, তাই না? অর্থাৎ শুধুমাত্র যদি শাব্দিক অর্থও যদি আমরা ধরতে যাই, তাহলেও কিন্তু এখানে এই যে মুহাম্মাদিম শব্দ থেকে এটাই যে আসলে মুহাম্মদের নাম উল্লেখ করা হচ্ছে ওল্ড টেস্টামেন্টে, এটা কিন্তু কোনোভাবেই প্রমাণিত না। একমাত্র শুধুমাত্র গাঁজা টাজা খেয়ে যদি হয়তো এই ধরনের কথা কেউ বললে থাকতে পারে, এছাড়া কোনো সুস্থ মানুষ এই ধরনের কথা বলবে না, তাই না? বিষয়টাকে আরও পরিষ্কার করতে একেবারে ডাইরেক্টলি আমরা সেই হিব্রু সেই ইয়েটা দেখি, ডিকশনারি থেকে দেখে নিই। এই যে এখানে আছে, দ্য হিব্রু ওয়ার্ড মুহাম্মাদিম ইজ এ প্লুরাল ফর্ম অফ মাহমুদ, which means desirable, precious, lovely and or pleasant thing। একেবারে প্লিজেন্ট থিং, একেবারে ক্লিয়ার কাট বলা হচ্ছে যে এইখানে এই হিব্রু মুহাম্মাদিন অর্থ কী। আশা করি এরপরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ রাখবে না। বাট অ্যারাবিকে মুহাম্মদ শব্দের অর্থ কী সেটা আমরা একটু দেখি। আরবিতে মুহাম্মদ অর্থ যদিও মুমিন মুসলমানরা সবাই জানে, তারপরেও একটু বের করে দেখালাম যে ইট মিনস প্রেইজওয়ার্দি অর প্রেইজড, অর্থাৎ প্রশংসনীয়, রাইট? তো নিশ্চয়ই কোনো পাগলে বলবে না যে প্রশংসনীয় এবং লাভলি অর্থাৎ সুন্দর এই দুইটা কি অ্যাডজেক্টিভ, তাই না? একই, এটা কি বলবে? অতএব এখানে ওই হিব্রু বাইবেলে ওই মুহাম্মাদিম বলতে যে কোনো ওই ভবিষ্যতের নবীর কথা বলা হচ্ছে, নিশ্চিতভাবেই যার মাথায় সামান্যতম ঘিলু আছে অথবা ন্যূনতম কমন সেন্স আছে সেইটা বলবে না। আগেই বলেছি সেমিটিক শব্দ থেকেই কিন্তু আরবি এবং হিব্রু উভয় ভাষার উৎপত্তি। তো আমরা একটু ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি ট্রিটা একটু দেখি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেমিটিক থেকে দুই ধরনের ভাষা প্রথমত উদ্ভূত হয়, একটা হলো ইস্ট সেমিটিক আর একটা হলো ওয়েস্ট সেমিটিক। তো ইস্ট সেমিটিক থেকে শুধুমাত্র যে অ্যাক্কাদিয়ান যে ভাষা এটার উদ্ভব ঘটে, আর ওয়েস্ট সেমিটিক থেকে প্রথমত নর্থ ইস্ট সেমিটিক ভাষার উৎপত্তি হয়, যেগুলো হলো হিব্রু, অ্যারামাইক, ফোনিসিয়ান ইত্যাদি বা ফিনিশিয়ান ইত্যাদি। আর সেন্ট্রাল বা সাউথ সেমিটিক ভাষা থেকে উদ্ভূত হয় অ্যারাবিক, সাউথ অ্যারাবিক, ইথিওপিক এইগুলা। তো যেহেতু সেমিটিক শব্দ থেকেই বস্তুত এই অ্যারাবিক এবং এই হিব্রু ভাষার উৎপত্তি হয়েছে, তাহলে এদের মধ্যে শোনাতে একই রকম এরকম বহু শব্দ থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক নাকি? তবে শুনতে একই রকম যদিও হয়, তাদের অর্থ যে একই রকম হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। যেমন এই ক্ষেত্রে এই যে মুহাম্মাদিম হিব্রু ভাষা, তার অর্থ হলো সুন্দর, আর অ্যারাবিকে মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত বা প্রশংসনীয়। নিশ্চয়ই দুইটা একই জিনিস না, কিন্তু এইটাকে আরও পরিষ্কার করার জন্য আমি আর একটা উদাহরণ এখানে যুক্ত করতে চাই।
এবার আমরা দেখব যে এই যে হিব্রু ভাষা কত বছর আগে উৎপত্তি ঘটছে আর অ্যারাবিক ভাষা কত বছর আগে উৎপত্তি ঘটছে। আপনারা নিজেরাও কিন্তু ওই যে চ্যাট জিপিটি দিয়ে বা গুগল সার্চ করে আপনারা নিজেরাও বের করতে পারেন যে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ওল্ডার, অ্যারাবিক আর হিব্রু, আপনারা নিজেরা পেয়ে যাবেন। ঠিক আছে, তো তারপর আপনারা তো আসলে কষ্ট করবেন না, সেই জন্য আপনাদের সাথে আমি কষ্ট করলাম। যে দেখুন এখানে বলা হচ্ছে যে হিব্রু ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আর্লিয়েস্ট রিটেন ফর্ম 1200 BCE, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মেরও 1200 বছর আগে এই হিব্রু ভাষার একেবারে রিটেন ফর্ম আবিষ্কৃত হয়ে যায়। আর কথ্য ফর্ম তো নিশ্চিতভাবেই তারও আরও 500-700 বছর আগে হবে, অর্থাৎ মিনিমাম যীশুখ্রিস্টের 200 বছর আগে, অর্থাৎ আজকে থেকে 4000 বছর আগে এই হিব্রু ভাষার কথ্য ফর্ম হবে। বাট লিখিত ফর্ম হয়েছে কবে? 1200 বছর আগে যীশুখ্রিস্টের জন্মেরও, অর্থাৎ আজকে থেকে 3200 মানে 3200 বছর আগে লিখিত ফর্ম তৈরি হয়ে গেছে হিব্রুর। এইবার আসেন অ্যারাবিকের। অ্যারাবিকের আর্লিয়েস্ট রিটেন ফর্ম হলো মাত্রই 500 CE। 500 CE পর্যন্ত, BCE না CE, তার মানে আজকে থেকে মাত্রই 1400 বছর আগে, বুঝছেন? বা 1500 বছর আগে। এইবার বুঝছেন? আর কথিত ভাষা অর্থাৎ আরবি যে কথ্য হিসাবে প্রচলিত ছিল, লিখিত ছিল না, সেটা কিন্তু বলা হচ্ছে যে রুট ল্যাঙ্গুয়েজ নর্থ অ্যারাবিয়ান ডায়ালেক্টস গো ব্যাক টু 1000 BCE, অর্থাৎ খ্রিস্ট জন্মের 1000 বছর আগে থেকে এই আরবি ভাষাটা কথ্য রূপে চালু হয়, অর্থাৎ 3000 বছর আগে, তাই না? অথচ তারও 200 বছর আগে অর্থাৎ 3200 বছর আগে এই হিব্রু ভাষাটা লিখিত আকারে চালু হয়ে যায়। তাহলে কথ্য ভাষা নিশ্চয়ই আরও 500-700 বছর আগেকার, তাই না? এখন এই আরবি ভাষার তুলনায় মিনিমাম 1000 বছর আগে জন্ম নেওয়া হিব্রু ভাষায় সেখানে মাহামাদিন শব্দটা যদি থেকে থাকে, তাহলে এইবার বলেন তো যে পরবর্তীতে যখন অ্যারাবিক ভাষায় কোরআন রচনা করা হয়েছে বা কোনো কিছু হয়েছে, তখন এই মোহাম্মদ শব্দটা এই আরবরা কি হিব্রু ভাষা থেকে ধার করে নিয়ে তারা ইউজ করে নাই? কি মনে হয়? তাই তো, সেটাই তো করছে, তাই না? তাহলে এখানে অতঃপর কোরআন অথবা হাদিসে মোহাম্মদ শব্দ ঢুকায় যদি বলে যে এই শব্দটা ওই হিব্রু মানে বাইবেলে আছে, অথবা এই জন্যে মোহাম্মদ হল নবী, এটা কতটা যৌক্তিক? আরে ভাই, সেই হিব্রু বই তো লেখা হয়েছে এই আরবির অন্তত মিনিমাম 2000 বছর আগে, তাই না? মিনিমাম 2000 বছর আগে লেখা হয়েছে না? আচ্ছা 2000 বাদ দেন, প্রায় 1500 বছর আগে লেখা হয়েছে না? তো আপনি 1500 বছর আগে লেখা কোনো বইয়ে মোহাম্মদিম শব্দ আছে, পরে সেই শব্দটা নিয়ে 1500 পরে বসে আপনি একটা বই লিখে সেখানে মোহাম্মদ শব্দটা ঢুকায় দিয়ে এইবার আপনি দাবি করছেন এই মোহাম্মদ শব্দ ওই হিব্রু বাইবেলে আছে বলে এইটাই হলো সেই মোহাম্মদ, অর্থাৎ আমাদের নবী। মানে কি অদ্ভুত ব্যাপার, তাই না? যুক্তি, তর্ক, ব্রেইন বলে আপনাদের কোনো কিছু আছে নাকি? আমি তো বুঝি না। এই ডাক্তার জাকির নায়েক যেহেতু এগুলো চর্চা করে নিশ্চিতভাবে এগুলো জানে, বাট তাহলে এই হাজার হাজার মানুষের সামনে দিব্যি কথা কেন বলছে জানেন? কারণ ওই লোকগুলো এগুলো শুনতে আগ্রহী, এরা শোনা মাত্রই গ্রহণ করবে। মুমিন মুসলমানদের মাইন্ডসেটটাই তো রেডি। একটা উদাহরণ দিই, মনে করেন যে বেদে সেখানে অনেক আছে না, অনেক দেবদেবতার নাম আছে না, বরুণ, তারপরে অরুণ, অশ্বিনীদয়। তো আজকে কেউ একজন বই লিখে সেখানে অশ্বিনী নামে এক চরিত্র ঢুকালো। মনে করেন কি আজকে দিনে অশ্বিনী বলে একজন নেতা এই দুনিয়াতে জন্মগ্রহণ করলো, বাংলাদেশ বা ভারতে জন্মগ্রহণ করলো, করে এইবার বলল যে দেখো ওই 2500-3000 বছর আগে যে বেদ, তাতে যে অশ্বিনীর কথা লেখা আছে, সেই অশ্বিনীর ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে। এই যে এখন যে অশ্বিনী যে ঘুরে বেড়াচ্ছে, যে নেতা হয়েছে, বুঝছেন নাকি? এখনো বোঝেন নাই? কত না বুঝে থাকবেন বলেন? তার থেকে বরং ওই যে হীরক রাজার দেশের ওই যে হীরক রাজার মতো ফর্মুলাই গ্রহণ করেন। কি জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা, তাই বুঝছেন? ধন্যবাদ।